এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না। যখন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বিভিন্ন মলে যায় বা বিভিন্ন জায়গায় যায় বা হচ্ছে বিভিন্ন হাউসে আমার ছবি দেখে, আমাকে ছবি পাঠায়, তখন আসলে এটাই আমার প্রাপ্তি, আমি এটাই চেয়েছি। কি মনে করেন এই অপরিচালনা সাকসেসটা কারণ পাওয়া আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যে দিনটা নিয়ে এসেছিলাম এই মুহূর্তে আমি সাকসেস, তবে আরও বেটার কিছু করতে চাই, দেখা যাক। তো যারা বিদেশে কাজ করে তাদের সবার একটা স্বপ্ন থাকে এই কাজ না, আমার সেরকম প্রতি এরকম কোনো অনেক বেশি আগ্রহ নেই, বাট কখনো যদি সেই অপরচুনিটি আসে, বেটার কোনো অপশন মনে হয় যে আমার করার মতো, শিল্পী বলতে এখনও ওভাবে পছন্দের কেউ নেই, বলতে পারবো না নাম উল্লেখ করে। তো কখনো অফার পেলে তখন হয়তো হবে। হ্যাঁ, আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনো সাকিব খানের মুভি দেখতাম না, যেটা সত্যি কথা, বাট লাস্ট 3টা মুভি আমি দেখেছি, মনে হয়েছে না এখন দেখা যায়। মানে মুভি কেন দেখতে চান এটা প্রশ্ন আর এখন কেন দেখা শুরু আসলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার জানি, তারপরেও ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমাদের দেশের মেকিং কিছু প্রবলেম ছিল, মোবাইলটা ঠিক আছে। যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভি দেখি, বাঙালি মুভিগুলো কম দেখি। কেন? বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো, ড্রেস আপ বলেন, ফটোশুট বলেন, এডিটিং বলেন, সব কিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখি। তো এখন যখন সাকিব খানের লাস্ট 3টা মুভি আমি দেখলাম, আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে, কিছু একটা হচ্ছে। এই মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশে মুভি দেখা, আমি কিন্তু এখন সবার দেখা উচিত, হলে গিয়ে বিশেষ করে, বিকজ আপনি মুভি কখনো ফোনে দেখে ফিল করতে পারবেন না যদি হলে না যান। এখন আমার মনে হয় হয়তো এই মুহূর্তে যদি বলেন তো আলহামদুলিল্লাহ তাহলে লাগতে পারে, কারণ আমাদের দেশে এখন এই একমাত্র টিভি বলা যায়। আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না, এখন তাকে আমি